সভাপতির নাম রাহমাতুল লিল আলামিন, প্রধান বক্তার নাম রাহমাতুল লিল আলামিন। যেখানে আমার নবী বক্তা হয়ে যায় সেখানে আমি নই শ্রোতা, আপনি নই শ্রোতা, সেখানে শ্রোতা হয় সিদ্দিকে আকবর, সেখানে শ্রোতা হয় ফারুকে আজম, সেখানে শ্রোতা হয় ওসমান যুন্নুরাইন, সেখানে শ্রোতা হয় মাওলা আলী, সেখানে শ্রোতা হয় সোয়া লক্ষ জান্নাতের সার্টিফিকেট দারি সাহাবায়ে কেরাম। আমার নবী ডাক দিলেন, সিদ্দিক আজকে কি হয়ে গেল? আবু জেহেল আমার দিকে তাকায়, আমার সিদ্দিকও আমার দিকে তাকায়। সিদ্দিক আমি একটা আয়না, আয়নার মাঝে আয়নারে দেখা যায় না, আয়নার মাঝে যে দেখে তারে দেখা যায়। কারণ মুস্তাফা যখন কেঁদে কেঁদে বলেছিলেন, সাতবার মোবারকবাদ দিয়ে গেলাম ওই উম্মতকে যারা না দেখে আমার দেওয়ানা হয়েছে, তোমার কপালে ওই নবীর মোবারকবাদ জুটে গেছে। না, প্রত্যেক আলেমকে সম্মান দিও, আজকে না হলে কাল, কাল না হলে 1 বছর পরে দেখবে সুন্নিয়ত এক ব্যানারে চলে আসবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল জিপি এসডি মিডিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গভীর থেকে গভীর মনোযোগ দিবেন, বেশিক্ষণ সময় ইউজ করে আপনাদেরকে কষ্ট দিব না, আপনাদের ধৈর্যের সীমা আমি ভেঙে দিতে চাই না। আমি মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনেছি, আমি মাননীয় সভাপতির বক্তব্য শুনেছি। আমার কাছে ওনাদের প্রত্যেকটি বক্তব্যের পয়েন্ট যুক্তিযুক্ত মনে হয়েছে, সেই জন্য আমি ওনাদের বক্তব্যকে সমর্থন জানাচ্ছি। সাথে সাথে আজকে এই যারা আয়োজন করলো তাদের যেই মোহাব্বত, তাদের যেই ভালোবাসা, তাদের যেই মোহাব্বতের বহি প্রকাশ সত্যি আমাকে মুগ্ধ করেছে। কারণ এই মোহাব্বত যে সে দেখাতে পারে না, এই মোহাব্বত দেখানোর জন্য ওই রকম অন্তর লাগে। আজ নারায়ণগঞ্জের সুন্নি জনতা তাদের মোহাব্বতের বহিঃপ্রকাশ দেখিয়েছে। আমি কিছু দিতে পারবো না, এতটুকু বলে যায়, তোমরা যেই যুবকগুলো দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই, আরামের ঘুমকে হারাম করে দিয়েছ, আমি তোমাদের জন্য আমার বুক ভরা হৃদয় ভরা ভালোবাসা উপহার দিয়ে গেলাম। এবং উপস্থিতির ঢেউ দেখে মনে হচ্ছে কেউ কণ্ঠের কারণে আসে নাই, কেউ সুরের কারণে আসে নাই, কেউ তালের কারণে আসে নাই, কেউ এমনিতে আসে নাই। আজকে একটা মানুষ উপস্থিত হয়েছে নবীর প্রেমের কথা শোনার জন্য। আমি সেই জন্য নিজ থেকে কোনো ধন্যবাদ দিব না, আমি মুবারকবাদ দিলে এটা আমি দিলাম, এটার কোনো মূল্য নেই। আপনি হয়তো বা খুশি হবেন যে বক্তা এসে আমাদেরকে মুবারকবাদ দিয়েছে, অভিনন্দন দিয়েছে, ধন্যবাদ দিয়েছে। আমি যদি ধন্যবাদ না দিয়া রহমতুল লিল আলামিন যেই নবীর জন্য পাগল হয়ে মেরাজুন নবীর মাহফিল করেছেন, আজ যদি সেই মদিনাওয়ালা কামলিওয়ালা রাসূলুল্লাহ আপনাকে যদি ধন্যবাদ দেয়, আপনি কি খুশি হবেন না? তাহলে আজকের ধন্যবাদ আমি দিব না। আসেন সামনের দিকে চলতে লাগলাম। বন্ধু আমার, আজকেও আমরা মাহফিল করছি। এই মাহফিল নব্য বিষয় নয়, নতুন কোনো আবিষ্কার বিষয় নয়। দয়াল নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে মাহফিলের আয়োজন করলেন। প্রধান অতিথির নাম রহমাতুল লিল আলামিন, সভাপতির নাম রহমাতুল লিল আলামিন, প্রধান বক্তার নাম রহমাতুল লিল আলামিন। যেখানে আমার নবী বক্তা হয়ে যায় সেখানে আমি নই শ্রোতা, আপনি নই শ্রোতা, সেখানে শ্রোতা হয় সিদ্দিকে আকবর, সেখানে শ্রোতা হয় ফারুকে আজম, সেখানে শ্রোতা হয় ওসমান যুন্নুরাইন, সেখানে শ্রোতা হয় মাওলা আলী, সেখানে শ্রোতা হয় সোয়া লক্ষ জান্নাতের সার্টিফিকেট দারি সাহাবায়ে কেরাম। এরকম দামি মাহফিল আর জীবনে কখনো হবে? হবে কখনো? বন্ধু আমার, আজকের এই মাহফিল আমি অনেক দিন স্বপ্ন দেখতাম
বাংলাদেশের মাহফিলগুলো একটু বিদেশের স্টাইলে হবে, যেখানে খোলা মাঠে খোলা আসমানে এইভাবে করে মাহফিল হবে। এটা আমি স্বপ্ন দেখতাম, কিন্তু আমার স্বপ্ন আজকে নারায়ণগঞ্জবাসী এটা বাস্তবায়ন করেছে। মাহফিলের এরকম সিস্টেম দেখে কোনো পর্দা নাই, কারণ মাওলা আর বান্দার মাঝে পর্দার কোনো দরকার নাই, কারণ মাহফিল চলবে, নবীর রহমত বর্ষণ করবে রব্বুল আলামিন। কবি আমার বাংলাদেশে মাহফিল করছে এরকম মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি বিদেশের মাটিতে মাহফিল করছি। মানে মাহফিলের সৌন্দর্য, সেই জন্য আজকে আমি বড় আবেগ গণপরিবেশ নিয়ে বসলাম। অনেক কথা জমে আছে, শরীর বড় অসুস্থ, তারপরেও শরীর অসুস্থ হলেও মন তো আর অসুস্থ না। এটা তো মদিনাওয়ালার, এটা তো কামলিওয়ালার, এটা তো রাসূল পাকের। কারণ আমাদের নিঃশ্বাস কোনো দুনিয়ার জন্য নয়, আমাদের নিঃশ্বাসটা দয়াল নবীর জন্য। আমাদের চোখ দেখা এটা কোনো ব্যক্তিকে দেখার জন্য নয়, এটা মদিনাওয়ালা কামলিওয়ালাকে দেখার জন্য। আমাদের হাত ওঠা কাউকে স্যালুট দেওয়ার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ বলে মদিনাওয়ালাকে স্যালুট দেওয়ার জন্য। আমাদের দাঁড়ানো কারোর জন্য নয়, ইয়া নবী সালাম আলাইকা বলে আমার মুনিবকে সালাম দেওয়ার জন্য। আমাদের দুই পা সামনের দিকে যখন যায়, কোন সিনেমা হলের দিকে নয়, মদিনাওয়ালা কামলিওয়ালা সবচেয়ে গম্ভীরের দিকে। আমাকে জিজ্ঞেস করিয়েন না আশিকে আকবর ইমামে আহলে সুন্নাত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলভীকে জিজ্ঞেস করেন, এই ইমাম সুন্নিরা দুনিয়া কেন করে? ইমাম ডাক দিয়ে বলে, জান্নাত সে क्या मतलब है आई वहावी दौर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। আমার আলা হযরত বললেন, ওহে বক্তা তুমি জান্নাতের মাহফিল করো। আরে জান্নাতের জন্য ইবাদত করি নাই, দুনিয়ার লালসার জন্য ইবাদত করি নাই। আমার নিঃশ্বাস আমার জন্য, আমার মৃত্যু শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। আমি তো ওই রাসূলের জন্য ফানা হয়ে গেছি, যেই রাসূলের কদমের নিচে জান্নাত বসে আছে। তা আমাদের সিস্টেম দুনিয়াটা শুধুমাত্র রাসূলের জন্য। সেই জন্য কেউ আমাদেরকে বকা দিলে আমরা কোনোদিন প্রতিবাদ করি নাই, করব না। আমার বাবাকে কেউ যদি মন্দ বলে জীবনে কোনোদিন কিছু বলবো না। আমার জাত ধরে যদি কেউ গালাগালি করে, কতজন ভণ্ড বলে উত্তরে কিছু বলি নাই, কতজন বেদাতি বলে উত্তরে কিছু বলি নাই, কতজন মাজার পূজারি বলে উত্তরে কিছু বলি নাই, কতজন ফেরিওয়ালা বলে উত্তরে কিছু বলি নাই। আরো বলেছে তুমি আমাকে ফেরিওয়ালা বলেছ, বড় করে বলিও, কারণ ওই ফেরিওয়ালা আমি তোমার দেওয়ার লকব আমার গলার মালা বানাইয়া দিলাম। কারণ কাল যখন কবরে যাব, বুখারী বলছে আমি বলি নাই তোমার কবরে কেউ আসবে না, কবরে আসবে রাহমাতুল লিল আলামিন। তখন মুনকার নাকির আমাকে বসায়া দয়াল নবীর দিকে তাকায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখ তোর কবরে তোর বাবা আসে নাই, দেখ তোর কবরে তোর মা আসে নাই, তোর বউ স্বামী আসে নাই, তোর কোনো বন্ধু বান্ধব আসে নাই। আজ সোনার মদিনার সেই কামলিওয়ালা তোর মুনিব রাহমাতুল লিল আলামিন আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। আজ নবীকে সামনে রেখে বল দুনিয়ার জমিনে নবীর ব্যাপারে কি বলেছিলি? সেই দিন গোলাম দাঁড়িয়ে বলবে, মুনিব আমার আমি কি বলেছিলাম এটা হিসাব দিলেও অনেক কম হয়ে যাবে। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আপনার শান বলি, সীমাহীন শান কখনো শেষ হবে না। তবে অনেকেই আমাকে ইয়া রাসূলুল্লাহ বলার কারণে, ইয়া নবী সালাম আলাইকা বলার কারণে, নবী প্রেমের কথা বলার কারণে ফেরিওয়ালা বলতো নবীরেই আমি নবী প্রেমের বাগানের এক ফেরিওয়ালা আজ মুনিবের কদমের নিচে চলে এসেছে। এটাই আমার আমল, আর কোনো আমল নাই আমার। তুমি বড় করে বলিও ফেরিওয়ালা,
আমি এটা বুকে নিব। তুমি আরো বড় করে বলিও ফেরিওয়ালা, তোমাকে আমি দুটো চুমু দিব। তুমি আরো বড় করে বলি ফেরিওয়ালা, প্রয়োজনে তোমার পায়ে আমি হাত রেখে সালাম দিব। কারণ ওই ফেরিওয়ালা লকবটা আমি মদিনাওয়ালার সামনে বলবো। তো সেই জন্য বন্ধু আমার, আমাদেরকে কেউ কিছু বললে আমরা উত্তরে কিছু বলবো না। আমার বাবাকে কেউ কিছু বললে উত্তরে কিছু বলবো না। কিন্তু আমার আকা, আমার মনিব, আমার জানের জান রহমতুল্লিল আলামিনের দিকে আঙ্গুল যদি উঠে যায়, রব্বে করিম উত্তর দেয়। আমার সাথে শিরিক করেছে, আমি কিছু বলি নাই। আমার সাথে শিরিক করে ঘরের মধ্যে মূর্তি রেখেছে, আমি কিছু বলি নাই। আমার খানায় কাবা বাইতুল্লাহ 308 মূর্তি ঢুকায়া উলঙ্গ তাওয়াফ করেছে, আমি কিছু বলি নাই। কিন্তু যেই দিন ওই হাত আমার মুস্তাফার উপর উঠে গেছে, আমি মাওলা বলতে বাধ্য হলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। যেই হাত মুস্তাফার দিকে উঠে গেছে, রব্বে করিম ভেঙ্গে চোরমার করে ফেলবো। সেই জন্য বন্ধু আমার, রসুল পাকের শানে বেয়াদবি করলে, রসুল পাকের দিকে আঙ্গুল তুললে, ওই আঙ্গুল মুচড়িয়ে দিতে আমরা 1 মিনিটও চিন্তা করব না। এখন সে সামনের দিকে চলতে লাগলাম। বন্ধু আমার গভীর মনোযোগ, মদিনায়ে মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে মাহফিল শুরু হয়ে গেল। মাহফিলের বক্তার নাম রহমতুল্লিল আলামিন। শ্রোতা আমি নয়, শ্রোতা আপনি নয়, শ্রোতার নাম সাহাবায়ে কারাম। আজকের মাহফিল কোরআনে আসবে না, আসবে, সওয়াব হবে, কিন্তু কোরআন ডিক্লার করবে না। কিন্তু সেই দিন মসজিদে নববীর মাহফিল যখন শুরু হয়ে গেল, আল্লাহ নিজেই অ্যানাউন্স করতে লাগলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন আজকের বক্তার নাম যেমন তেমন নয়, ওই বক্তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারপর বলছে ওয়াল্লাযিনা মাহু। ওই বক্তার বক্তব্য শোনার জন্য যারা এসেছে, আজ আমি মাওলা ওই সাহাবীদের কথাও বলবো কোরআনে। কত দামি রহমতুল্লিল। আমি বক্তব্য দিই, আমার কথা কোরআনে নাই। কত স্কলার বক্তব্য দেয়, তাদের কথা কোরআনে নাই। কিন্তু আমার নবী যখন বক্তব্য দেয়, আল্লাহ বলে মাহবুব আপনি বক্তব্য দিবেন, আর আমি আল কোরআনে অ্যানাউন্স করতে থাকবো। এটার নাম আল্লাহ এবং রসুলের প্রেম, এটার নাম হাবিব মাহবুবের ভালোবাসা। এই ভালোবাসা বুঝতে গেলে বিবেক হবে না, যুক্তি হবে না, সিদ্দিকের মতো মন লাগবে। সিদ্দিকের মন যদি না হয়, নবীকে বোঝা কখনো সম্ভব। আমি একটু অপ্রাসঙ্গিক একটা ঘটনা বলে মূল আলোচনার ভেতরে চলতে লাগলাম। বন্ধু আমার, চোখ আমারও আছে, চোখ আপনারও আছে। রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত চোখ। যার নাই তারে জিজ্ঞেস করেন চোখ না থাকলে কি হয়। আমার আছে বুঝবো না, আপনার আছে বুঝবেন না। আমি যদি বলি এটা দেখতে কিরকম, সাদা, তাহলে আমিও দেখি সাদা, আমাদের আবুল হাসান ভাইও দেখে সাদা, আমাদের হুজুরও দেখে সাদা, আমাদের কাউন্সিলরও দেখে সাদা, ছোট বাচ্চাও দেখে সাদা, নওজওয়ান তকবক যুবক দেখে সাদা, মুরব্বীও দেখে সাদা। তাহলে আমাদের চোখ, এটাকে কেউ কালো বলতে পারে না যদি সবার চোখ ঠিক থাকে, যদি মাদকের প্রভাব না থাকে, তাহলে সবাই বলবে এটা সাদা। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আমিও দেখি সাদা, আপনিও দেখেন সাদা, সবাই দেখি সাদা। কেউ যদি বলে এটা কালো, তাহলে বুঝতে হবে ব্রেনের মধ্যে কি আছে, সমস্যা আছে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? এখন আসলে সামনের দিকে চলে যায়। দয়াল নবী রহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে এখনো হিজরত করে নাই। 3-4 বৎসর দাওয়াত কন্টিনিউ করেছেন। 3-4 বৎসরে মিলায়া আমার নবী মক্কার জমিনে তখন মুসলমান বানাইলেন মাত্র 12 জন। মাত্র কয়জন? 12 জন। সেজন্য মানুষ বেশি হওয়ার নাম মুসলমান নয়, বুকের নবী থাকার নাম মুসলমান।
অনেকেই ক্যামেরার কথা বলে, মানুষের কথা বলে, কারণ এগুলো দিয়ে রিয়া ভালো নয়, লোক দেখানো ভালো নয়, কাজ করতে হবে মাওলাকে দেখানোর জন্য। কথা ঠিক কিনা? এখন সামনের দিকে চলে যায়, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে হেরামের মধ্যে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ যখন শেষ হলো, আমার দয়াল নবী 12 জন মাত্র মুসলমান, 12 জন সাহাবীকে নিয়ে মক্কার অলিতে গলিতে হাঁটতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে আসতে লাগলো। দেখলেন আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আমার নবী তাওহীদের দাওয়াত দেয়, আমার নবী রিসালাতের দাওয়াত দেয়, আমার নবী আল কোরআনের দাওয়াত দেয়। আবু জেহেল ডাক দিয়ে বললেন, কম ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, সামনে পা দিন না, দাঁড়ান, আপনার সাথে আমি আবু জেহেলের কিছু কথা আছে। আমার নবী বললেন, নাম বলো, কি হয়েছে? আমি দুনিয়ার অনেক কিছু দেখলাম, দুনিয়াতে 2 ধরনের জিনিস, এক ধরনের জিনিস বড় সুন্দর, আরেক ধরনের জিনিস বড় বিশ্রী, কিন্তু আমার চোখ আপনাকে দেখে বলতে বাধ্য হলো আপনার চেয়ে বিশ্রী এই জমিনে আর কিছু নাই। এটা বলেছে কে? আবু জেহেল। চোখ আছে না নাই? কিন্তু চোখ দিয়ে দেখে বলছেন, নবীরেই আপনার মতো বিশ্রী এই জমিনে আর কিছু দেখি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসলেন। হাদিসের ইবারত ফাতাবাসসামা রাসূলুল্লাহ, দয়াল নবী মুস্কি হেসে বললেন, সাদাক্তা ইয়া আবা জাহেল, আবু জেহেল, তুমি মিথ্যা বলো নাই, তুমি সত্যই বলেছো। তোমার যেটা দেখা এর মধ্যে কোনো সন্দেহ নাই, তোমার কথাটাকে আমি নবী সাপোর্ট করলাম। আমার নবী কি করলেন? আর ডানে সিদ্দিক আকবর চোখের পলক ফেলে না, নবীর দিকে তাকিয়ে আছে। এক পলকে আমার নবী ডাক দিলেন, সিদ্দিক, আজকে কি হয়ে গেল? আবু জেহেল আমার দিকে তাকায়, আমার সিদ্দিকও আমার দিকে তাকায়। সিদ্দিক কি হয়েছে? সিদ্দিক ডাক দিয়ে বলে, আমি বলবো না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, হাসান যখন সিদ্দিক নবীকে দেখেছিল, সিদ্দিকের মন্তব্য কি ছিল? হাসান ডাক দিয়ে বলে, ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ইয়া রাসূলুল্লাহ, আমি সূর্যের কিরণ দেখেছি, চাঁদের মিঠি মিঠি আলো দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছি, মেঘমালার সুন্দর ছায়া দেখেছি। এত সৌন্দর্য দেখার পরেও আমি আবু বকর যখন আপনি নবীর দিকে তাকালাম, খোদার কসম আমার 2 চোখ আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখতে পাই নাই। তাহলে বন্ধু আমার সিদ্দিক আকবর বলতে লাগলেন, নবী গো, আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখি নাই। আমার নবী এখনো হাসলেন, হাসি দাইয়ে বললেন, সাদাক্তা ইয়া আবা বকর, আবু বকর, তুমি মিথ্যা বলো নাই, তুমি সত্য বলেছ। 12 জন সাহাবী অবাক হয়ে গেলেন। নবী যখন বললেন আবু জেহেল বিশ্রী, তখনও বলে ঠিক, যখন বললেন আবু বকর সুন্দর, তখনও বলে ঠিক। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার হাকিকত বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে বিবেক একটা কথা বলে। আমার নবী বললেন, কি বলে? সে বিশ্রী যদি ঠিক হয়, সুন্দর মিথ্যা হয়ে যায়, সুন্দর যদি হ্যাঁ হয়, বিশ্রী না হয়ে যায়। নবীরে আজকে আপনি 2 রকম উত্তর দিয়ে দিলেন। আপনি কে দেখেছি হ্যাঁ বললে না হয় নাই, না বললে হ্যাঁ হয় নাই, বৈধ বললে অবৈধ হয় নাই, অবৈধ বললে বৈধ হয় নাই। কিন্তু আজ কেন জানি নবী গো, একটা প্রশ্নের উত্তর 2 রকম হয়েছে। আমার নবীকে যখন এই প্রশ্ন করতে লাগলেন, মাওলা ডাক দিয়ে বলে, তোমরা চিনতে পারো নাই আমার রসুলটাকে। ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তোদের মুখ আছে, আমার নবীরও জবান আছে। তোদের মুখ দিয়ে সত্যও বলতে পারিস, মিথ্যাও বলতে পারিস, ভালোও বলতে পারিস, অশ্লীল শব্দও বলতে পারিস, কিন্তু আমার নবীর জবান যে কোনো কথা বলতে পারে না। জবানটা নবীর হলেও কথাগুলো রব্বুল আলামিনের। কথাগুলো কার?
তো এখন আমি যদি নবীর কথার দোষ ধরি, দোষ হবে কার? কারণ আল্লাহ বলছে এই নবীর নিজ থেকে কিছু বলেন কে? জবানটা নবীর কথাগুলো কার? সেই জন্য বন্ধু আমার, কোরআন আল্লাহর কালাম, হাদিস আল্লাহর কালাম। কোরআনকে বলা হয় ওহিয়ে মতলু, হাদিসকে বলা হয় ওহিয়ে গায়রে মতলু। উম্মত, নবীর উম্মত শোনো মন দিয়া, নবীর দোষ ধরিও না, নবীর ত্রুটি ধরিও না, নবীর গুণগান গাও। কারণ নবীর দোষ ধরলে এটা নবীর বুকে পড়ে না, পড়ে যায় রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায়। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে নবীর কথার ভুল ধরিও না, কারণ নবীর জবানটা, নবীর কথাগুলো রব্বুল। শুধু তাই নয় বন্ধু আমার, আমারও হাত আছে, আপনারও হাত আছে, নবীরও হাত আছে। অনেকেই বলে হাত যখন আমারও আছে, নবীরও আছে, নবী তো আমাদের মতো বলে, কি বলে? অনেকেই বলে আমরাও কেটে গেলে রক্ত পড়ে, নবীও তো উহুদের মধ্যে আহত হলেন, রক্ত পড়েছে, সুতরাং আমাদেরও রক্ত আছে, নবীরও রক্ত আছে, নবী আমাদের মতো। এরকম অনেক, কোনো হিন্দু বললে মনরে বুঝ দিতাম, কোনো বৌদ্ধ বললে মনকে মানাই নিতাম, কোনো চাকমা নাস্তিক বললে বলতাম নবী চিনবে কুত্তেকে, ইমানের আলো নাই। কিন্তু দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে নবীদের নামাইতে বলতেছেন আমার ডিগ্রি আছে, নবীর তো ডিগ্রিও নাই। এরকম মুসলমান আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই? আছে। ওনাদের কারণে দেশে শান্তি হচ্ছে না অশান্তি হচ্ছে? নবী নিরক্ষর, জীবনে কেউ বলে নাই 5 বছর আগে শুনতে পেলাম। নবীর বিবিগণ অপবিত্র, কেউ বলে নাই 5 বছর আগে বলতে লাগলো। তোমরা বলো আমরা ফিতনা করি, যখন নবীর কেউ কিছু বলে নাই আমরা তো কিছু বলি নাই। মিলাদুন নবীর বিপক্ষে যখন কেউ কিছু বলে নাই আমরা তো কিছু বলি নাই। মিলাদ কিয়াম না করলে তো আমরা মারি নাই, ইয়া রাসূলুল্লাহ না বললে তো আমরা গালি দেই নাই। আমরা বলেছি ভালো লাগলে আসিও, ভালো না লাগলে আসার কোনো দরকার। ঝগড়া করলাম না, শান্তি দিলাম। এখানে মসজিদ আছে না নাই? মিলাদ কিয়াম হয় কি হয় না? এখানে কি কাউকে জোরদবস্তি করে মসজিদে বসায় রাখা হয়? মসজিদে সুন্নত পরে যার চলে যাওয়ার চলে গেছে, নফল পরে যার চলে যাওয়ার চলে গেছে। একজন থাকলেও খতিব সাহেব একজন নিয়ে করে, 5 জন থাকলে 5 জন নিয়ে করে, 20 জন থাকলে 20 জন নিয়ে করে। কারণ মোহাব্বতের কাজ কারবার বাধ্য করে করা হয় না, মোহাব্বত দিয়ে করতে হয়। আজকের মাহফিলে না আসলে কি আমি কাউকে রাগ করব? আজকে যদি আপনারা কেউ না আসতেন, 5 জন পাইলে আমি 5 জন দিয়ে মাহফিল করতাম না? অবশ্যই করতাম। কেন? আপনি না আসলে সেটা আপনার বিষয়, আমার দরকার মানুষ 2-1টা পাইলে কোনো মতে তাকে বুঝানো, কথা ঠিক কিনা? আপনারা এসেছেন, মাহফিল সুন্দর হয়েছে, না আসলে কি রাগারাগি করা যাইতো? রাগারাগি মাহফিল কমিটি গালি দিতে পারতো? তাই আমরা কোনো কিছু জোড়াজুড়িতে ভালোবাসি, আমরা কাজ করি ভালোবাসা দিয়ে। আমরা বলেছি মিলাদুন নবী করোনা করিও না, মেরাজুন নবী করোনা করিও না, মিলাদ কিয়াম ভালো লাগে না করিও না, ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না করিও না। তবে আমরা করি, তোমরা বিরোধিতা করিও না। ঠিক কিনা? এতটুকুই তো বলি। এটা কি ফিতনা করলাম না ভালোবাসা দিলাম? আমরা বলছি আমরা করি, তোমরা করো না করিও না। আমরা করতে বলি না, কারণ যার দ্বারা নবীর মুহাব্বত আসবে না, মদিনাওয়ালা কবুল করতে হয়। মদিনাওয়ালা কবুল না করলে কেমনে মিলাদ কিয়াম করবে? কেমনে ইয়া রাসূলুল্লাহ বলবে? অনেকেই বলে যে আমার বাইটা ওই দলে চলে গেছে। আমি বললাম জোর করে হেদায়েত হয় না। তোমার বাইয়ের জবান থেকে, মুখ থেকে মদিনাওয়ালা কামলিওয়ালা চেহারা ফিরিয়ে নিয়েছে, সেই জন্য বাতিল হয়ে গেছে। যদি মদিনাওয়ালা সুনজর নূরানি নজর দিয়ে দিত, গোলামে রাসূল হয়ে যেত। এটা তাকদীরের বিষয়, জোর করে কাউরে সুন্নি বানানো যাবে? সেই জন্য আমরা বলি মিলাদকে নিয়ে ঝামেলা থাকতেই পারে, মিলাদুন নবী নিয়ে মতবিরোধ থাকতেই পারে, মেরাজুন নবী নিয়ে মতবিরোধ থাকতেই পারে। একদল যদি হ্যাঁ হয়,
আরেক দল যদি না হয়, দুটো কোনোদিন ঠিক হতে পারে না। হ্যাঁ, যদি ঠিক হয় না বাতিল হয়ে যায়, চলো আমরা বসি। আমরা যদি প্রমাণ করতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন সুন্নাহ ভিত্তিক, তোমারে সুন্নি হতে হবে না, জাতির সামনে কান ধরে বলতে হবে আমরা এসেছি বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানের এজেন্ট বাস্তবায়ন করার জন্য। সুন্নি হওয়ার কোনো দরকার, কিন্তু আমরা যদি পরাজিত হই আমরা তোমাদের দলে যোগ দিয়ে দিব। কথা ঠিক আছে নি? তা আমরা বলছি আমরা যোগ দিব, আপনাদের যোগ দেওয়ার কোনো দরকার, কারণ এটা মদিনাওয়ালার বাগান, এখানে মুনাফিক ঢুকতে পারে না। আমরা কি জোর করে কাউরে সুন্নি বানাইতে পারবো? পারবো না। এখন আসেন বন্ধু আমার, যুক্তি বড় সুন্দর, নবীরও হাত আছে আমাদেরও হাত আছে। আমাদের কেটে গেলে রক্ত পড়ে, নবীরও রক্ত মুবারক উহুদের ময়দানে পড়েছিল। যুক্তি বড় সুন্দর, যুক্তির নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম নয়। মদিনাওয়ালা কামলিওয়ালার চেহারা দেখে মাথা নত করার নাম ইসলাম। সেই জন্য ইবলিস যুক্তি দেখাইছে। কি দেখাইছে? বাবা আদম মাথা নত করেছে, মাথা নত করার কারণে খলিফাতুল্লাহ হয়ে গেছে, আর ইবলিস যুক্তির কারণে শয়তান হয়ে গেছে। তা যুক্তি নিবেন না আদব নিবেন? এখন বন্ধু আমার সামনের দিকে যায়, এই হাতটা কার? আমার। আপনার হাতটা কার? আপনার। কাল কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা শব্দের হিসাব দিতে হবে, আপনার শব্দের হিসাব আপনাকে দিতে হবে, আমার হাতের হিসাব আমাকে দিতে হবে, আপনার হাতের হিসাব আপনাকে দিতে হবে। আমারও হাত আছে, নবীরও হাত আছে। আমি যদি কিছু মারি এটা আমি মেরেছি, আমি যদি সালাম দিই এটা আমি সালাম দিয়েছি, আমি যদি কাউরে ঘুষা দিই এটা আমি দিয়েছি, আমি যদি মেরে বলি আল্লাহ মেরেছে, ইমান থাকবে? ইমান থাকবে? কারণ বান্দার কাজ আল্লাহর কাজ হতে পারে, কিন্তু আমার দয়াল নবী হিজরতের রাত, আজকে তোমরা রাতে মাহফিল করছো, রাত হচ্ছে প্রেমের রাত। কিসের? প্রেমের। আল্লাহ চাইলে দিনে মেরাজ পাইতে পারতেন, কিন্তু আল্লাহ বলেন না, ওয়াল্লাইলি ইজা সাজা। মাহবুব, দিনের আলোতে প্রেম হয় না, রাতের আঁধারে প্রেম হয়। তো আমরাও আজকে প্রেমের মাহফিল করছি, কোনো ব্যক্তির প্রেম নয়। কার প্রেম? আল্লাহ এবং রসুলের প্রেম। আজকেও আমরা রাত্রিকে বাছাই করেছি। কেন? আমার আল্লাহ নবীর প্রেমের জন্য রাতকে বাছাই করেছেন। এখন সে সামনের দিকে চলতে লাগলাম, আমার হিজরতের রাত চলে আসলো। আল্লাহর মাহবুব নবী ডাক দিলেন, ওহে সিদ্দিক এসো, ওহে আলী এসো। দুইজন চলে আসলেন, নবী আপন হুজরায় বসলেন, ডাক দিয়ে বললেন, আলী, আল্লাহ হুকুম করেছে আজ রাত্রে আমি নবী মক্কা ছেড়ে যেন মদিনায় চলে যায়। তবে তুমি তো জানো আমাকে এই কাফের মুশরিকগুলো আল আমিন ডাকে, আমাকে সাদেক বলে ডাকে। যদিও বা আমার দাওয়াত গ্রহণ করে না, কিন্তু বাবারে বিশ্বাস না করলেও সন্তান আপন বাবারে যদিও বা বিশ্বাস নাও করতে পারে, ছেলে পিতাকে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সবাই আমি নবীকে বড় বিশ্বাস করে। আমি নবীকে বড়। আলী, আমার একটা সাদেক আছে, আমার একটা আমিন আছে। মাওলা আলী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার সাদেক আমিন কে? আমার নবী বললেন, আমার আলী। আমার সাদেক আমিন কে? আমার আলী। আলী একটু বিছানার নিচে তাকা। মাওলা আলী বিছানার নিচে তাকাইয়া দেখে স্বর্ণ রূপ চাঁদা চাঁদি টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ভরপুর। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা বিছানার নিচে দেখি স্বর্ণ রূপা স্বর্ণ অলঙ্কারে ভরপুর, এত সম্পদ। আমার নবী বললেন, একটা টাকাও আমার নয়। আলী, যেগুলো আমার সিজদার মধ্যে গরুর গুড়ি তুলে দিয়েছে, যারা তায়েফের মধ্যে আমাকে পাথর মেরেছে, যারা ঘরের মধ্যে আমার তালা মেরে দিয়েছে, তারা নিজের বউটারে বিশ্বাস করতে পারে নাই, তারা নিজের বাবারে বিশ্বাস করতে পারে নাই, আমি নবীকে বিশ্বাস করে তাদের সম্পদ আমানত রেখে দিয়েছে। আলী নাম লেখা আছে, কাল সকালে একটু ঘরে গিয়ে দিয়ে আসিও। মানুষ মারা যাওয়ার সময় কিছু ওসিয়ত করেছে, এগুলো তোমাকে বলে গেলাম, কাল সকালে পৌঁছায়া দিও। সব আমানত পৌঁছানোর পরে তুমি মদিনায় আসিও। সিদ্দিক আকবরের ডান হাত ধরে বললেন, সিদ্দিক, আমার কি ছায়া আছে? সিদ্দিক বলে, নূরের তো ছায়া থাকে না নবীরে, আপনার কোনো ছায়া নাই। আমার নবী বললেন, আছে তো, আমার ছায়ার নাম সিদ্দিক আকবর। আমার
আচ্ছা এর নাম সিদ্দিক। আমার নবী বের হইতে লাগলেন, দরজায় তালা মারবেন, এমন অবস্থায় ডাক দিলেন, আলী ঘুমাবা কয়? মাওলা আলী বললেন, মনিব আমি জমিনের মাটিতে ঘুমাবো, আপনার বিছানায় ঘুমালে বড় বেয়াদবি হবে। কিন্তু মনিব ডাক দিয়ে বলে, আজকে জমিনে নয়, আজকে নবুয়তের বিছানায় একটু আরাম করতে হবে। মাওলা আলী বললেন, এত বড় বেয়াদবি কেমনে করি? আমার নবী বললেন, আমি অর্ডার করছি, কারণ আমি তালা মারার মাধ্যমে নবুয়তের পর্ব শেষ করে দিব। আমি খাতেমুল আম্বিয়া, আমার পর আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে বেলায়েতের মাধ্যমে। আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও, নবুয়ত স্টপ করে দিলাম, বেলায়েত ওজামার মালিক করে দিলাম। মাওলা আলীকে বিছানায় দিয়ে আমার নবী দরজা খুললেন, দেখলেন 40 জন কাফের 80টা চক্র নিয়ে 40টা তরবারি নিয়ে দরজার সামনে এইভাবে নড়াচড়া করতে লাগলেন। আমার নবী বললেন, সিদ্দিক তুমি সামনে বাড়াইও না, পিছনে তাকো। সিদ্দিক ডাক দিয়ে বললেন, নবী গো কি হয়েছে? সে কাফেরগুলো চলে এসেছে, এখনই হামলা করবে, অ্যাটাক করবে। সিদ্দিক বলেন, নবী গো গোলামরা একটু আগায়া দেন, প্রয়োজনে জানটা আমি দিয়ে দিই। যদি নবীর কদমে নিজের গর্দানটা আলাদা করতে পারি, সিদ্দিক ধন্য হয়ে যাবে। আমার নবী বললেন, না, সিদ্দিককে আমার আরো দরকার আছে, আজকে গর্দান দেওয়ার সময় আসে নাই। আমার নবী একটু নিচে হলেন, বালিকানা অথবা কঙ্কর নিলেন, নিয়ে একদিকে নিক্ষেপ করলেন। আমার নবী একদিকে নিক্ষেপ করতে দেরি, চতুর্দিকে 40 জন কাফেরের 80টা চক্কে বালিকানা পৌঁছে গেল। বালিকানা পৌঁছার কারণে আর কিছু দেখে না, নবী বের হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, নবী গো আপনি কি করলেন? আল্লাহ, আমি যখন দরজা খুললাম দেখলাম 40টা কাফের 80টা চক্র নিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিচ থেকে বালিকানা কঙ্কর নিক্ষেপ করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, কে বলেছে? আমার রহমতুল্লিল আলামিন করেছে। মা রামাইতা ইস রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীর এই হাতটা আপনার ছিল, আমি মাওলা মেরে দিয়েছি। মেরেছে কে? আমি যদি বলি আমি নয়, আল্লাহ মেরেছে, শিরিক হবে। আল্লাহ বলেন, নবীর হাত আপনার ছিল, মেরে দিয়েছি আমি রব্বুল আলামিন। নবীর কাজের ভুল ধরিও না, নবী নিজ থেকে কিছু করতে পারে না, সবগুলো করেন রব্বুল আলামিন। আমি বলেছি না, আল কোরআন বলেছে। যদি বলেন আপনি অপব্যাখ্যা করছেন, আমি কাউন্সিলর মহোদয় এখানে আছে, মান্যবর সভাপতি মহোদয় আছে, আমাদের গাউসিয়া কমিটির মুরব্বী আছে, এবং আমার অসংখ্য গাউসিয়া কমিটির ভাইগণ আছেন, অসংখ্য হক্কানি দরবারের মুরিদিন মুহিব্বিন আছেন। ওনাদের সামনে প্রকাশ্যভাবে বলছি, কেউ যদি বলে আমি অপব্যাখ্যা করছি, ওনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমি সরাসরি সমাধান করতে রাজি। আমি মারামারিতে বিশ্বাস নয়, হিংসা বিদ্বেষে বিশ্বাসী নয়, আমি বিশ্বাসী নগদে। নগদে সমাধান হবে। এদিকে আপনারা রাজি আছেন না নারাজ? আল্লাহ বললেন, নবীর কথাগুলো নবীর নয়, নবীর কাজগুলো নবীর। সবগুলো করেন কে? তো এখন আমি উম্মত হয়ে নবীর দোষ ধরি, নবীটা দোষ করেছে, নবীটার অপরিপূর্ণ, নবীটার ক্ষমতা নাই, তো নবীর দোষ ধরেছে না আল্লাহর দোষ ধরেছে? সেই জন্য মুমিন, তুমি যদি মুমিন হও, আল কোরআন তোমার যদি বুঝে না আসে, তুমি আমাদের কাছে আসো, আমরা প্রয়োজনে আবার তোমাকে কোরআন শিক্ষা দিব। এরপরে ও জাতিকে বিভ্রান্ত করিও না, এরপরে ও জাতিকে অশান্তির মধ্যে ফেলে দিও না। কারণ তোমাদের একটি বাক্যের কারণে বাংলাদেশের জমিনে জঙ্গিবাদের জন্ম হয়, তোমাদের কারণে সন্ত্রাসবাদের জন্ম হয়, তোমাদের কারণে আমার শান্ত সোনার বাংলাদেশ অশান্তিতে পরিণত হয়ে যায়। তাই আল্লাহর কোরআন বলে নবীর কথাগুলো নবীর নয়, নবীর কাজগুলো নবীর। তা আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, আমি তো নিচ থেকে কিছু বলতে পারি না, কারণ জবানটা আমার, কথাগুলো রব্বুল আলামিনের। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, নবী গো আমাদের বিশ্বাস আপনি নবী কখনো দুরকম কথা বলতে পারেন না, কিন্তু আমাদের মাসআলা বুঝে আসে নাই, একটু বুঝাই দেন না। আমার নবী জিজ্ঞেস করলেন, মান আনা? তোমরা 12 জন মুসলমান, বলো আমি কে? সবাই বললেন, কেমনে বলি আপনি কে? আমরা আঙ্গুল তুললাম,
চাঁদ দুটুকরো হয় নাই, ক্ষমতা আমাদের শেষ। আপনি আঙ্গুল তুললেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আমরা পশ্চিম হাত দিলাম, সূর্য কখনো উঠে নাই, আমাদের ক্ষমতা শেষ। আপনি আঙ্গুল তুললেন, সূর্য উঠে গেছে। আমরা পাটা তুললাম, 10-12 ফিট উঠে নিচে নেমে গেলাম। আপনি যখন তুললেন লামাকানে চলে গেলেন। নবীর এই কেমনে বলি, আপনি কে? আমার নবী বললেন, শোনো, আনা মিরআ, আমি একটা আয়না। আয়নার মাঝে আয়নারে দেখা যায় না, আয়নার মাঝে যে দেখে তারে দেখা যায়। আবু জাহেল ঘৃণা নিয়ে, হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে বেয়াদবি আচরণ করে আমি নবীর দিকে যখন তাকিয়েছে, আমি তাকে তার ঠিকানা জাহান্নাম দেখাইয়া দিয়েছি। জাহান্নাম সুন্দর নয়, বড় বিশ্রী। সেই জন্য আবু জাহেল বলে আপনি বড় বিশ্রী। আবু বকর বড় আদব তাজিম সম্মান নিয়ে, নবীর প্রেম নিয়ে আমার দিকে তাকিয়েছে। আমি আবু বকরকে জান্নাতুল ফেরদাউস দেখাইয়া দিয়েছি। সেই জন্য আবু বকর বলে আপনি বড় সুন্দর। সুতরাং শুনে রাখো আমার সাহাবী, আদবের নবীর নাম জান্নাত, বেয়াদবের রাসূলের নাম জাহান্নাম। সেই জন্য আজকে এসে যারা নবীকে নূর বলে, আজকে এসে যারা নবীকে হায়াতুন নবী বলে, আজকে এসে যারা বলে আমাদের জান্নাত নবীর হাতে, আজকে এসে যারা নবীর ক্ষমতার উপর বিশ্বাস রাখে, আজকে এসে যাদের চোখে নবীর কোনো দোষ ত্রুটি নাই, তাদের চোখ সিদ্দিক আকবর থেকে এসেছে। তাদের চোখ থেকে এসেছে। আর যারা বলে নবী মরা, নবী নিরক্ষর, নবী আলিফবা জানে না, দোষ যারা নবীর গুণ দেখে নাই, আমরা বুঝে নিলাম তাদের চোখ আবু জাহেল থেকে এসেছে। সেই জন্য তাদের মিলাদুন নবী ভালো লাগে না, তাদের মেরাজুন নবী ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ যেটা অন্তরের স্পন্দন ওটা ভালো লাগে না, ইয়া নবী সালাম আলাইকা যেটা হৃদয়ের খোরাক, সেটা তাদের কাছে বেদাত মনে হয়। কিরে নবীর ব্যাপারে এত অ্যালার্জি কেন? সে চোখ তো পাইলাম আবু জাহেলের, তো এখানে অ্যালার্জি না হয়ে কি হবে? সিদ্দিকের অনুসারীদেরকে জিজ্ঞেস করেন, তোরা এত ইয়া রাসূলুল্লাহ করিস কেন? সিদ্দিকের চোখ তো বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু মুস্তাফার শান বলার জন্য। পৃথিবীতে মানুষ দুরকম, চোখে বেশ কম। কিসে বেশ কম? চোখে বেশ কম। কেউ নবীর দোষ দেখে না, ওদের আকীদা সিদ্দিক আকবরের আকীদা। কেউ নবীর দোষ ছাড়া আর কিছু দেখে না, তাদের চোখ আবু জাহেলের চোখ। সেই জন্য বন্ধু আমার, মারামারি করার দরকার নাই, বিরোধ করার দরকার নাই। আমরা বুঝে নিলাম সিদ্দিকের চোখ যারা পেয়েছে তারা নবীর শান গাইতেই থাকবে। আবু জাহেলের যারা চোখ পেয়েছে তারা সারা জীবন নবী বিদ্বেষী, নবীর ব্যাপারে দোষ ত্রুটি বর্ণনা করতেই থাকবে। এই দুটো দিক চলতে থাকবে। যারা নবীর শান বলবে তাদের নাম হোসাইনি, যারা নবীর শান বেয়াদবি করবে তাদের নাম এজিদি, তাদের নাম। এখন আসলে সামনের দিকে চলে, অপ্রাসঙ্গিক কথাটা শেষ করে আমি প্রাসঙ্গিক কথার ভেতরে ঢুকতে লাগলাম। রাহমাতুল লিল আলামিন বক্তা হয়ে বসলেন, সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবী চলে আসলেন। আজ মদিনার অলিতে গলিতে একটাই শোরগোল। আজকের প্রধান অতিথির নাম রাহমাতুল লিল আলামিন, আজকের সভাপতির নাম রাহমাতুল লিল আলামিন, আজকের প্রধান বক্তার নাম রাহমাতুল লিল আলামিন। যখন মসজিদের নবী মানুষে সাহাবায়ে কেরামে ভরপুর, দয়াল নবী হুজরা থেকে বের হয়ে চলে আসতে লাগলেন। মঞ্চে যখন আসলেন সবাই আহলান ওয়া সাহলান বলে দাঁড়িয়ে গেলেন। আমার নবী দেখলেন সুন্দর মঞ্চ সাজানো হয়েছে, মিম্বার সুন্দর করে সাজানো হয়েছে, আজকের মাহফিলের পরিবেশ বড় সুন্দর চমৎকার। আমার নবী বসে বক্তব্য শুরু করলেন। সর্বপ্রথম হামদে বারি তাআলা রব্বুল আলামিনের যেরকম প্রশংসা করা দরকার আল্লাহর নবী সেরকম প্রশংসা করলেন। এরপরে নিজের উপর দরুদুস সালাম পাঠ করলেন। দরুদুস সালাম যখন পাঠ করলেন, এখন মাহফিল কমিটিকে ধন্যবাদ দিতে হবে, এখন যারা আসলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে, এখন যারা অ্যানাউন্স করলেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে, আজকের মাহফিল যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমি যদি ধন্যবাদ না দেই, ধন্যবাদ দিতে টাকা লাগে না, ধন্যবাদ দিতে শক্তি লাগে না, ধন্যবাদ দিতে কোনো কষ্ট হয় না। কিন্তু আজকে যদি আমি ধন্যবাদ না দিয়ে ডাইরেক্ট মাহফিল করে চলে যাই, তখন বলবেন হুজুরের কাছে বদ্ধতা নাই, হুজুরের কাছে শিষ্টাচার নাই। কথা ঠিক কিনা? তো নবীতে ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার শিষ্টাচারের কোনো নমুনা এই জমিনে হতে পারে। আল্লাহর নবী এখন ধন্যবাদ দিতে লাগলেন। ও আমার সাহাবী, তোমরা দিনকে দিন বলো নাই। ও আমার সাহাবী,
তোমরা রাতকে রাত বলো না। আজকের এই মাহফিল কত সুন্দর করে সাজিয়েছ সাহাবী আমার, আমি নবী ধন্যবাদ দিব। আমার নবী বলতে লাগলেন তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, তুবা, একবার মোবারকবাদ, একবার ধন্যবাদ, একবার শুকরিয়া, লিমান রাআনি, যে দুটো চোখ দিয়ে আমি নবীকে দেখেছে, ওয়া আমানা বি, এবং আমার চেহারা দেখার সাথে সাথে আবু জেহেল তাকে নাই, আবু লাহাব তাকে নাই, উতবা সাইবা হয় নাই, নবীর চেহারা দেখে ঈমান নিয়ে এসেছে। সেই ঈমানদার সাহাবায়ে কেরামকে আমি নবীর পক্ষ থেকে একবার মোবারকবাদ। কয়বার মোবারকবাদ? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীরে আজকে প্রধানমন্ত্রী ধন্যবাদ দেয় নাই, আজকে রাষ্ট্রপতি ধন্যবাদ দেয় নাই, আজকে এমপি মন্ত্রী ধন্যবাদ দেয় নাই, আজ দুনিয়া এবং জান্নাতের বাদশাহ হাবিব রহমান রহমাতুল লিল আলামিন ধন্যবাদ দিয়েছে। সিদ্দিক বলেন নবী গো, আমাদের সবচেয়ে বড় নিয়ামত আপনি নবীর ধন্যবাদ পেয়েছি। আমার নবী ডাক দিয়ে বলেন তোমাদেরকে একবার মোবারকবাদ দিলাম, তোমাদেরকে একবার ধন্যবাদ দিলাম, তোমাদেরকে একবার শুকরিয়া দিলাম। তোমরা এত খুশি হয়ে গেলা যে হ্যাঁ আমাদের জীবন তো নবীর জন্য। আমার নবী বলেন ধন্যবাদ শেষ হয় নাই, শোনো তুবা সব আমার রাত, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম অবাক, নবীর জান লাগলে জান, মাল লাগলে মাল, পরিবার লাগলে পরিবার, ইজ্জত লাগলে ইজ্জত, প্রয়োজনে সমস্ত কিছু বিসর্জন দিব আপনি নবীকে রাজি করার জন্য। আপনি আমাদেরকে একবার মোবারকবাদ দিলেন, এরপরে বললেন এক নয়, দুই নয়, তিন নয়, সাতবার মোবারকবাদ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন লিমান, কার জন্য? আমার নবী ডাক দিয়ে বলে লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। আমার সাহাবী শোনো, তারা আমাকে দেখবে না, তারা শুনবে। তাদের একটা রহমাতুল লিল আলামিন ছিল, যিনি মা আমিনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। তারা শুনবে তাদের একটা নবী ছিল, যেই নবী মেরাজে ওঠার পরেও সেখানে বলেছে উম্মতি উম্মতি। তারা শুনবে তাদের একটা হাবিব ছিল, যেই হাবিবের সিজদার মধ্যে গরুর ভুঁড়ি তোলার পরেও বলেছে উম্মতি উম্মতি। তারা শুনবে তাদের একটা আকা ছিল, যে আকাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করার পরেও বলেছে উম্মতি উম্মতি। তারা শুনবে তাদের একটা মুনিব ছিল, যেই মুনিবকে মক্কার জমিন থেকে বের করে দেওয়ার পরেও কেঁদে কেঁদে বলেছে উম্মতি উম্মতি। তারা শুনবে তাদের একটা আকা ছিল, বহুদের বদরের মধ্যে দন্দন শহীদ করার পরেও বলে উঠেছে উম্মতি উম্মতি। তারা শুনবে যখন মানুষ মারা যায়, কেউ মায়ের কথা বলে, কেউ বাবার কথা বলে, কেউ বন্ধুর কথা বলে, কেউ বউয়ের কথা বলে, কেউ সন্তানের কথা বলে। তারা শুনবে তাদের রহমাতুল লিল আলামিন সাহারাতের বিছানায় মা বাবার কথা বলে নাই, আপন সঙ্গীর কথা বলে নাই, বলেছে উম্মতি উম্মতি। লিমান লাম ইয়ারানি, যারা চোখ দিয়ে আমাকে দেখে নাই, আমানা বি, না দেখে পাগল হয়ে কখনো বলেছে ইয়া রাসূলুল্লাহ, কখনো বলেছে ইয়া নবী সালাম আলাইকা, কখনো বলেছে নবী গো আমরা তোমাকে বেশি ভালোবাসি। মুস্তাফা ডাক দিয়ে বলে ও আমার সাহাবী, তারা পাগলামি করবে 500 বছর পরে, তারা পাগলামি করবে 800 বছর পরে, তারা পাগলামি করবে 1000 বছর পরে, তারা পাগলামি করবে 1500 বছর পরে। ওই নবী প্রেমিকদেরকে আমি মুস্তাফা তোমাদের সামনে বলে গেলাম লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমাকে না দেখে আমার পাগল হয়ে গেছে, তুবা সব আমার রাত, আমি নবী 7বার মোবারকবাদ দিলাম, আমি নবী 7বার মোবারকবাদ দিলাম। কারা কারা নবীর মোবারকবাদ নিতে রাজি? দুটো হাত তুলে বলেন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই নারায়ণগঞ্জের আশিক রাসূলকে আপনার হাওলা করে দিলাম ইয়া রাসূলুল্লাহ। মদিনার মসজিদে
নববীতে যাদের জন্য কেঁদেছিলেন তাদেরকে আপনার হাওলা করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মেরাজে গিয়ে যখন উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন ওই উম্মতকে আপনার হাওলা করে দিলাম। আপনার রহমতের চাদরে কবুল করে নেন। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। সেই সেই মুস্তাফা আমাদেরকে একবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 7 বার মোবারকবাদ দিয়েছে। হে যুবক, তোমরা শুনে রেখো, তোমরা আজকে ড্যান্সে যাও নাই, তোমরা আজকে নাচ করো নাই, তোমরা নিজের বুকে হাত দিয়ে তকদীরকে একবার স্যালুট দাও। তোমাদেরকে মুস্তাফা কবুল করেছে বলেই আজ তোমরা মেরাজুন নবী করতে পেরেছো। আজ তোমাদের কপালের নবীর মুবারকবাদ জুটেছে বলেই তোমরা নবীর মাহফিল করতে পেরেছো। কত লোক তো নবীকে মরা বলে, কই তোমরা তো তাদের দলে যাও নাই। কত লোক তো নবীরে নিরক্ষর বলে, কই তোমরা তো সেখানে যাও নাই। কত লোক তো নবীরে পৌঁছা বলে, কই তোমরা তো সেখানে যাও নাই। কত লোক তো নবীকে ক্ষমতাহীন বলে, তোমরা তো সেখানে যাও নাই। কারণ কেন? কারণ মুস্তাফা যখন কেঁদে কেঁদে বলেছিলেন 7 বার মোবারকবাদ দিয়ে গেলাম ওই উম্মতকে যারা না দেখে আমার দেওয়ানা হয়েছে, তোমার কপালে ওই নবীর মোবারকবাদ জুটে গেছে, ওই নবীর ধন্যবাদ জুটে গেছে। সেই কারণে আজ তুমি মাহফিল করতে পেরেছো। মাহফিল যেই সেই করতে পারে না, নবীর মাহফিল যাত্রার দ্বারা হয় না। সেই জন্য তো কত ভালোবাসতেন রহমতুল লিল আলামিন। মসজিদ হরের সময় মসজিদে নববীর মাঝখানে বসে গেলেন, মিম্বারে যাচ্ছে না। সিদ্দিক আকবর ডাকেন, নবী গো আসেন না, একটু মিম্বারে যান না, আপনি দরস দেন না। আমার নবী লুটে বসে গেলেন। ফারুক আজম দুজানু হয়ে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া। নবী গো রাগ করে না, চেহারা লাল করে না, আমাদের বড় ভয় হচ্ছে আপনি যদি চোখের পানি ছেড়ে দেন মাওলার আযাব চলে আসবে। আমরা মাওলাকে আল্লাহ পেয়ে খুশি, ইসলামকে ধর্ম পেয়ে খুশি, আপনাকে নবী পেয়ে খুশি। নবী দিয়ে উঠেন না। মুস্তাফা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। সিদ্দিক ডাক দিয়ে বলে, আমরা কি রাজি করতে পারি নাই? আমার নবী বললেন, রাজি হয়েছি। ফারুক বললেন, নবী গো আমরা কি আপনাকে খুশি করতে পারি নাই? আমার নবী বললেন, খুশি করতে পেরেছো। উসমান যুন্নুরাইন মাওলা আলী সোয়ালক্ষ সাহাবী কেঁদে কেঁদে বলেন, নবী গো আমাদের উপরে কি রাগ করেছেন? আমার মুস্তাফা বলে, আমি রাগ করতে পারি না, আমার নাম রহমতুল লিল আলামিন। তো মুস্তাফা কাঁদেন কিসের জন্য? জান তো প্রস্তুত আছে, রক্ত তো প্রস্তুত আছে, মাল তো প্রস্তুত আছে, মুস্তাফার জন্য সব দিতে পারি। আমার নবীর ঠোঁট মোবারক থেকে বের হচ্ছে কেঁপে কেঁপা কণ্ঠ দিয়ে, লি আহবাবি লি আহবাবি, ও আমার আবু বকর আমি কাঁদি ওদের জন্য যাদেরকে আমি বেশি ভালোবাসি। লি আহবাবি, ও আমার ওমর আমি কাঁদি ওদের জন্য যাদেরকে আমি বেশি ভালোবাসি। ওসমান আমি ওদের জন্য কাঁদি যাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর বলেন, আমাদেরকে ভালোবাসতে পারেন নাই। ফারুক আজম বলেন, আমরা কি ভালোবাসার পাত্র হতে পারি নাই? সোয়ালক্ষ সাহাবী কান্না করে বলেন, নবী গো শুধু ভালোবাসার পাত্র হওয়ার জন্য কি লাগবে বলেন না, আমরা সেটা দিয়ে আপনার ভালোবাসার পাত্র হয়ে যাব। আমার নবী ডাক দিয়ে বলে, আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী। সবাই জিজ্ঞেস করলেন, কারা আপনার ভালোবাসা, কাদের জন্য কাঁদেন? আমার নবী ডাক দিয়ে বলে, আমার কিছু ইয়াকুনুনা মিন বাদি, তারা আজকে নয়, সেই দিন আমি থাকবো না, তারা আসবে। তাদেরকে যদি কেউ বলে যে নবীকে দেখার জন্য তোমার ঘরটা বিক্রি করে দিতে হবে, নবীকে দেখার জন্য নিজের পরিবার বিসর্জন দিতে হবে, নবীকে দেখার জন্য নিজের ইজ্জতকে লুণ্ঠন করে দিতে হবে, ওই উম্মত আসাধ্য হুব্বাল্লি, আমার ভালোবাসার জন্য সমস্ত কিছু বিসর্জন করে দিবে। আজকে আমাদেরকে ভণ্ড বলে আমরা ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দিতে পারি নাই। আজকে আমাদেরকে ইয়া নবী সালাম আলাইকার কারণে বেদাতি বলে আমরা ছেড়ে দিতে পারি নাই। আজকে আমাদেরকে মিলাদুন নবীর কারণে মাজার পূজারি বলে আমরা ছেড়ে দিতে পারি নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়াকুনুনা মিন বাদি, যারা আমার পরে আসবে কিন্তু এত বেশি পাগল হবে, গালি দিলেও নবী ছাড়বে না, মারলেও নবী ছাড়বে না, মাথা পেটে দিলেও নবী ছাড়বে না, গর্দান আলাদা করলেও নবী ছাড়বে না। ও আমার উম্মত, তুই 1000 বছর
বছর পরে ইয়া রাসূলুল্লাহ বলে কেঁদে উঠবি। ও আমার উম্মত, তুই নবীর জন্য দেওয়ানা হয়ে 1500 বছর পর চিৎকার করবি। আজ মসজিদে নববীর মাঝখানে আমি মুস্তাফা তোদের ওই 15 বছরের পর কান্নার কারণটা আমি নবী আগে তোর জন্য কান্না করে দিলাম। সেই নবীকে কেমনে বলি আপনি নবী নিরক্ষর? সেই নবীরে কেমনে বলি আপনি নবী আলিফবা জানেন না? বন্ধু আমার, ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যেদিন জমিন থরথর করে কেঁপে উঠবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, সূর্য নিচের দিকে নেমে আসবে, আল্লাহ জমিনকে বলবে আজকে রহমানিয়তের গুণ দেখাবো না, আজকে কাহারিয়তের গুণ দেখাবো, তুই তামা হয়ে নিচ থেকে গরম দে। যখন সর্ব অবস্থায় হাহাকার চলবে, আমার জিহ্বা যখন বের হয়ে যাবে, আমার পাশে আমার বাবা চলে যায়, যখন ডাক দিয়ে বলবেন বাবা, আমার বাবা বলে উঠবে নফসি নফসি, আমার মাটা চলে যায়, আমার মা বলে উঠবে নফসি নফসি, আমার বোনটা বলে উঠবে নফসি নফসি, আমার বউটা বলে উঠবে নফসি নফসি। ইমাম গাজ্জালি বলে মানুষের কথা কি বলবো, যেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে লাঠি নিয়ে পর্যন্ত কথা বলেছে, সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাহারিয়তের ডাক শুনে ভয়ে থরথর করে কেঁপে আল্লাহর আরশের কুঠি বুকে লাগায়া বলবে রব্বি রব্বি, ও আমার প্রতিপালক, দুনিয়ার সবকিছু ভুলে গেলাম, নফসি নফসি। আপনি ডানে তাকাবেন দেখবেন নফসি নফসির স্লোগান, আপনি বামে তাকাবেন দেখবেন নফসি নফসির স্লোগান, আপনি সামনে পিছনে তাকাবেন দেখবেন নফসি নফসির স্লোগান। সমগ্র জমিন যখন নফসি নফসি করবে, আপনার কানে বেশি উঠবে কে যেন বলছে উম্মতি উম্মতি উম্মতি। আপনি যখন মুর ঘুরাইয়া দেখবেন, দেখবেন আর কেউ নয়, যেই নবীটারে নিরক্ষর বলেছিলেন ওই নবী বলছে আজ মায়ের কথা বলি নাই, যেই নবীটার আলিফবা জানে না বলেছেন সেই নবীটাই বলবে, যেই নবীটা মরা বলেছেন সেই নবীটাই বলবে, যেই নবীটার ডিগ্রি নাই বলেছেন সেই নবীটা বলবে, যেই নবীটা দেখে দেখে আলিফবা পড়তে পারে না বলেছেন সেই নবীটা বলবে, যেই নবীর বউকে ইনটেক নয় ভার্জিন নয় বলেছেন সেই নবীটা দুটো হাত উজাড় করে দিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি। আমরা যখন মুর পুরাইয়া দেখবো, ওই স্কলার যে স্কলার আমাকে নবীর বেয়াদবি শিখিয়েছে সেও বলছে নফসি নফসি, তার এজান্তা দালালগুলো বলছে নফসি নফসি, আমার মুস্তাফা উম্মতি উম্মতি করছে। আমার নবী ডাক দিয়ে বলবে উম্মত, তোর বাবা বুকে নেয় নাই। আমরা বলবো এটা কেমন মাঠ যেখানে বাবা ছেলেরে চিনে না, তোর মা তোকে আপন বৎস বলে ডাকে নাই। আমরা বলবো নবী গো, এটা কেমন মাঠ যেখানে মা ছেলেরে চিনে না। আমার নবী বলবে আজ তোর বউটা তোকে স্বামী গো বলে চিৎকার দেয় নাই। আমরা বলবো আজকে তো বিচ্ছিন্ন হয়ে গেল। আজ তোর বন্ধুটা যাদের সাথে মাদক নিয়েছিলি, ধর্ষণ করেছিলি, টিজিং করেছিলি, সিনেমায় গিয়েছিলি, সিগারেট ধরিয়েছিলি, ওরা কোথায়? আমরা বলবো নবী গো, আজ আপন বলতে কেউ নাই। মুস্তাফা বলবে আজ যখন তোর কেউ নাই, আমি বুকটা উজাড় করে দিলাম, আয় আমার বুকে চলে আয়, উম্মত আমার বুকে চলে আয়, উম্মতি উম্মতি। যখন আমরা সবাই নবীর বুকে চলে যাব, আমার নবী বলবে কি লাগবে? আমরা বলবো নবীর এই বড় গরম লাগছে, আমার বড় পানির তৃষ্ণা লেগেছে, পানি লাগবে। আমার নবী বলবে উম্মত দেরি করেছিস কেন? আমি তো তোর জন্য হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়েছিলাম, আয়। মাওলার ডাক দিয়ে বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, যেই কিয়ামতের ময়দানে কোনো কেউ বুকে নিবে না, সমস্ত উম্মত যার বুকে আশ্রয় পাবে সেই বুকটার নাম রাহমাতুল লিল আলামিন। সেই বুকটার নাম রহমতুল্লিল। আর আমার বন্ধু আমাকে ইয়া রাসূলুল্লাহ ফালতু বলার জন্য শিখাই দেয়, আমার বন্ধু আমাকে ইয়া নবী সালাম আলাইকাকে বেদাত বলার জন্য শিখিয়ে দেয়, আমার বন্ধু আমাকে নবী মাটি বলার জন্য শিখিয়ে দেয়, আমার বন্ধু আমাকে আমার নবী মরা বলার জন্য শিখিয়ে দেয়। আমরা নবীর পক্ষে থাকবো নাকি কোন ইহুদি খ্রিস্টানের এজেন্টের পক্ষে থাকবো? চিৎকার দিয়ে বলেন যদি নবীর পক্ষে থাকেন দুটো হাত তুলে মাওলাকে দেখাইয়া দেন, মাওলা আমরা কোন ব্যক্তির পক্ষে নয়, আমরা মদিনা ওয়ালার পক্ষে থাকতে চাই। লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার পুরা জিন্দেগিতে একটা মিশন চলছে, একটা
একটা মিশন চলছে, এই মিশনের নাম নবী প্রেম, এই মিশনের নাম নবীর ভালোবাসা। কারণ নবীর ভালোবাসা যেখানে আল্লাহর রহমত সেখানে, নবীর নাম যেখানে নাই আল্লাহর রহমত সেখানে নাই। মুক্তিযোদ্ধার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ইঞ্চি ইঞ্চি কানামাটির যদি ঋণ আদায় করতে চান, এই বাংলার জমিনকে যদি সোনার বাংলাদেশ বানাইতে চান, মাদকের জন্য আইন লাগবে না, ইফটিজিংয়ের জন্য কোনো মামলা লাগবে না, ধর্ষণের জন্য কোনো প্রকার র‍্যাপ লাগবে না। সকল যুবক যুবতীর হৃদয়ে নবীর প্রেম বসিয়ে দেন, বাংলার জমিন থেকে অপরাধ বন্ধ হয়ে যাবে। মাহফিল কি কম হচ্ছে? তারপরে কি ইফটিজিং কমেছে? ধর্ষণ কমেছে? কই কমে নাই কেন? সিনেমার মধ্যে অশ্লীল ভিডিও কমে নাই কেন? আমার বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি কমে নাই কেন? মাহফিল তো কম নয়। তো সব মাহফিলগুলো দেখানোর মাহফিল, ওই দেখানোর মাহফিল দিয়ে কখনো পরিবর্তন সম্ভব নয়। একটা জিনিস দিয়ে দুনিয়া পরিবর্তন সম্ভব, সেটার নাম নবী প্রেমের মহব্বত। নবী প্রেম ছাড়া কোনোদিন দুনিয়া পরিবর্তন সম্ভব না। ব্যক্তির প্রেম জঙ্গি হতে শেখায়। সেই জন্যই তো যারা ব্যক্তির দালাল তারা আমাদেরকে বলে জবে করে দিব, যারা ব্যক্তির দালাল তারা বলে গাড়ি ভেঙে ফেলবো, যারা ব্যক্তির দালাল তারা বলে সুযোগ মতো পাইলে কেস দিয়ে কোবায়া ফেলবো। এগুলো কোনো মানুষের অভ্যাস হতে পারে? আমরা তাদের মাহফিলে কোনোদিন পাথর মেরেছি? কারণ পাথর মারার নাম ইসলাম নয়। আমরা তাদের কোনো আলেমকে হামলা করেছি? কোনো গাড়ি ভেঙে দিয়েছি? কিন্তু দেখবেন মুহূর্তে মুহূর্তে ফেসবুক ইউটিউবে ঢোকেন, আমাদেরকে বারবার ট্যাগ দেয়, তোর সুযোগ মতো পাইলে জবে করে দিব, সুযোগ মতো পাইতে দে তোর গাড়ি চুরি ভাঙতে করে দিব, সুযোগ মতো। এরকম অসংখ্য জায়গায় আমাদেরকে সরাসরি অ্যাটাক পর্যন্ত করেছে। আমরা তো কোনো ব্যক্তির পক্ষে কথা বলি নাই, আমরা তো কোনো ব্যানারের বিরোধিতা করি নাই। আজকে কি আমি কোনো ব্যক্তিকে গালাগালি করেছি? কোনো ব্যানার ধরে কথা বলেছি? আমি তো শুধু নবী প্রেমের বাগানের কথা বলেছি। এই কারণে তারা আমাদেরকে মারতে চায়। তো মারা তো মানুষের কাজ নয়, জানোয়ারের কাজ। তো মানুষ যখন ব্যক্তির দালাল হয় তখন জানোয়ার পশু হয়ে যায়, যখন মুস্তাফার গোলাম হয় তখন মানুষের মতো মানুষ হয়ে যায়, মানুষের মতো মানুষ হয়ে যায়। ঘণ্টাব্যাপী আলোচনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে 10-15 মিনিটের মধ্যেই আমার মাহফিলটাকে আরও একটু গুছিয়ে আনি। এটা যেহেতু মেরাজুন নবীর মাস, মেরাজের কথা না বললে আমি মনে করি আমি নবীজির দরবারে ঋণী হয়ে যাব। বন্ধু আমার, 10-15 মিনিট আপনাদের কি সময় হবে? যদি হয় আমি বলবো, না হলে রেখে দিই। হবে? তাহলে ইনশাআল্লাহ চলেন। আমি যেই ধারাবাহিক আলোচনার ভেতরে ছিলাম, আমি একটা পয়েন্ট কোরআন সুন্নাহর বাহিরে যাই নাই, এবং আমার বক্তব্যে কখনো কোরআন সুন্নাহর বিরোধী কোনো বক্তব্য আমি দেই নাই। আমি সব অবস্থায় যারা কোরআন সুন্নাহর নামে অপব্যাখ্যা করে, আমি দলিল দিয়ে সঠিক ব্যাখ্যাটা জাতির সামনে তুলে ধরি, জাতির সামনে তুলে ধরি। বন্ধু আমার, আমিও আল আজহারে পড়েছি, অনেকে আল আজহার থেকে এসেছে, কথা মিথ্যা নয়। তাদেরকে আমরা কোনো দিন বিরূপ মন্তব্য করব না। খোদার কসম, আমি 5 বছর আজহারে ছিলাম, 5 বছর আমি আজহারে জশ্নে জুলুস করেছি, কিন্তু বাংলাদেশে এসে বলছে জুলুস নাই। তাহলে কার কথা সঠিক হবে এটা প্রমাণ করার দরকার আছে না নাই? আমি কাউন্সিলর মহোদয়কে সামনে রেখে বলে যায়, কেউ যদি বলে আল আজহারে মিলাদুন নবী নাই, খোদার কসম আমি বসতে রাজি আছি। যদি প্রমাণ করতে পারে আমার সামনে আজহারে মিলাদুন নবী নাই, আমি মিলাদুন নবীর বিরুদ্ধে মাহফিল করব। কিন্তু আমি সচত্রে প্রয়োজনে আজহারের গ্র্যান্ড ইমামকে সহ নিয়ে আসবো, বাংলার জমিনে প্রমাণ করব আজহারে 1000 বছরের ইতিহাস, মিলাদুন নবীও ছিল, মিলাদ কিয়ামত ছিল, আছে এখনো পর্যন্ত। কিন্তু তাদেরকে আমি ডাকি, আসেন, ডাকি আসেন, হবে না, হবে না, ফিতনা করে। কিসের ফিতনা? তুমি যে মিথ্যা কথা বলা এটা না ফিতনা, সত্য কথা বলা কি ফিতনা? আমি সারা জীবন জুলুস করে আসলাম, আমি যদি বলি জুলুস দেখি নাই, এটার নাম ফিতনা, কথা ঠিক কিনা? আমি শাইখুল, যিনি শাইখুল মাশায়েখ বলা হয়, হাফেজুল হাদিস, মিশরের মধ্যে একজন আছে, 1 লক্ষ হাদিসের হাফেজ, শুধু মতন এবারত নয়, সনদ সহ, উনি থেকে নিয়ে রসুল পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যারা হাদিস বর্ণনা করেছে সনদ মতন সহ 1 লক্ষ হাদিস যিনি মুখস্থ জানেন, ওনার নাম ডক্টর আহমদ ওমর হাশেম। কিছুদিন আগে একজন আজহারি নাম দিয়ে ওনাকে মারি ফেলছে, উনি মারা গেছেন। উনি জীবনে মিলাদ কিয়াম করে নাই, মিলাদুন নবী করে নাই। আপনি গুগলে যান, ইউটিউবে যান, লিখেন আহমদ ওমর হাশেম, দেখবেন মিলাদুন নবী তো উনি মিলাদ কিয়াম করতেছে।
দেখবেন উনি জুলুস করতেছে, উনি এখনো বেঁচে আছেন, কিন্তু মিথ্যাবাদীরা দেখেন জিন্দা মানুষকে মারি ফেলতেছে, বলতেছে উনি মারা গেছেন। ওনার পিছনে আমি ব্যক্তি হাসান আজহারি 16 বার মিলাদ ক্যাম্প করেছি। ওনার পিছনে শুধু উনি ব্যক্তির পিছনে কয়বার? 16 বার। আমি কিছুদিন আগে যখন এই ব্যক্তিটা বলছে মারা গেছে, আমি ওনাকে ফোন দিলাম, উনি বলতেছেন প্রয়োজনের নবীজির তাজিমের জন্য ওই যেইগুলো এসে আমার ব্যাপারে বলেছে মিলাদ কিয়াম করি নাই, মিলাদুন নবী করি নাই, ওদেরকে বলো কোথায় বসবে। আমি নবীর তাজিমের কারণে বৃদ্ধ বয়সে বাংলাদেশে এসে জশ্নের জুলুসও করব, মিলাদ কিয়ামও করব। কিন্তু তাদেরকে ডাকলে তারা আসতে চায় না। তো না আসি এরকম মাইকের মধ্যে বললে আওয়াজ নেই। আমি কাউন্সিলর মহোদয়কে বলবো, আমরা শান্তি চাই, অশান্তি চাই না। আমরা সত্য চাই, মিথ্যা চাই না। আমি বলবো একটা, আরেকজন আজহারি নাম দিয়ে বলবে আরেকটা। বাংলাদেশে ফিতনা হোক, এটা আমি কখনো চাইবো না, কারণ আমরা মুক্তিযোদ্ধার সন্তান। এই বাংলায় অশান্তি হোক, সেটা আমি চাইবো না, কারণ আমার বাপ দাদাদের রক্তে বাংলার মাটির রক্ত রয়ে গেছে। আমরা বাংলার সাথে গাদ্দারি করতে পারবো না, বেওফাদারি করতে পারবো না। সেই জন্য আমি কাউন্সিলর মহোদয়ের মাধ্যমে প্রশাসন পর্যন্ত, সরকার বাহাদুর পর্যন্ত জানিয়ে দিতে চায়, এরকম নাম নিয়ে এসে যারা মিথ্যার আশ্রয় নিবে, আমাদেরকে সরাসরি বসার ব্যবস্থা করে দেন। আমরা সরাসরি বসে সমাধান করতে চাই। যদি আমারটা না হক হয়, জাতির সামনে আমি ক্ষমা চাইতে বাধ্য। আর ওনাদেরটা যদি না হক হয়, ওনারা কার এজেন্ট, এটা প্রশাসনের উচিত এটা বের করে জাতির সামনে প্রমাণ করা। কথা ঠিক কিনা? আমরা বিরোধ চাই না, আমরা এক হয়ে শান্তি চাই। যেটা সত্য সেটা মানবো, যেটা সত্য নয় সেটা মানবো না। আমি একটা কথা বলতে চেয়েছিলাম, নবীর কাজটা কার কাজ বলেছিলাম? আল্লাহ। তো তারা একটা যুক্তি দেয়, যুক্তিটা একটু খণ্ডন করি, কারণ যুক্তির নাম ইসলাম নয়, মেনে নেওয়ার নাম কি? ইসলাম। সেই জন্য মেরাজুন নবী এটা বোঝা সহজ নয়, সেই জন্য বললাম মেনে নেওয়ার নাম কি? ইসলাম। তো তারা যুক্তি দেয়, আমার খাত কেটে গেলে রক্ত পড়ে, নবীরও দন্দন মোবারক আঘাত হলো, রক্ত বেড়েছে, তা আমারও রক্ত, নবীরও রক্ত, সুতরাং নবী দেখতে আমাদের মতো। যুক্তি সুন্দর, যুক্তি কি সুন্দর, বড় কোয়ালিটিফুল। এটা যে কোনো শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদের কাছে ইসলামিক নলেজ নাই, তারা এমনিতেই মেনে নিবে। কথা ঠিক কিনা? আজকে তো বিভ্রান্ত আলেমকে করছে না, করছে কাকে? আমার ডাক্তার ভাইকে, আমার ইঞ্জিনিয়ার ভাইকে, আমার লয়ার ভাইকে। কারণ যারা এরাদিক জ্ঞান রাখে না, ইসলামিক নলেজ সম্পর্কে গভীর জ্ঞান জানে না, ওনাদেরকে এগুলো বলে বলে মুসলমানদের মধ্যে ফিতনা করছে। বন্ধু আমার, এখানে আমাকে অনেকেই ভালোবাসে, আবার অনেকেই ঘৃণা করে। কথা ঠিক কিনা? একজন ব্যক্তি সবার কাছে ভালোবাসার পাত্র হতে পারে না। কথা ঠিক কিনা? আপনি যদি বাংলাদেশের ইতিহাসগুলো দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করা যাবে? কিন্তু 17 কোটি মানুষের মধ্যে 17 কোটি মানুষকে ভালোবাসে। যদি ভালোবাসতো, খন্দকার মোস্তাকের মতো মানুষ বঙ্গবন্ধুকে শহীদ করতে পারতো না। কথা ঠিক কিনা? তাহলে মানুষের মধ্যে বেঈমান আছে না নাই? আছে। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। সেই জন্য বন্ধু আমার, আমি প্রিয় হই বা অপ্রিয় হই, আমাকে দুনিয়ার লক্ষ্যে কাজ করলে হবে না। আপনারা সবাই রাজি, আমি কবরে গিয়ে দেখলাম আমার আল্লাহ এবং নবী নারাজ, এই রাজিতে আমার কোনো লাভ নাই। আপনারা দেখলাম সবাই আমার উপর নাখুশ, নারাজ, কবরে গিয়ে দেখি আমার আল্লাহ এবং আমার নবী রাজি, তাহলে আমার দুনিয়াটাই সফল, আর না হলে সফলতা আসবে না। এখন আসেন, যারা ঘৃণা করে তাদের প্রতিও ভালোবাসা, যারা ভালোবাসে তাদের প্রতিও ভালোবাসা। আগে বলেছি দুনিয়ার জন্য দুনিয়া করি না, কাকে হিংসা করব, কাকেই বা আমি দূরে সরিয়ে দিব। কারণ আমরা তো দুনিয়ার লক্ষ্যে দুনিয়া করি না, আমরা দুনিয়া করি তো রাসূলের জন্য। দুনিয়া করি কার জন্য? সেই জন্য ভালোবাসা সবার জন্য। আমাকে যারা গালি দেয় তাদেরকে আমি মন থেকে ভালোবাসি, যারা আমাকে মারতে চায় তাদেরকেও আমি মন থেকে ভালোবাসি। হিংসার কোনো দাওয়াত দিব না, মারামারির কোনো দাওয়াত দিব না। যারা ভালোবাসে না তাদের প্রতি ভালোবাসা রইল, যারা ভালোবাসে, এরকম অনেক ভালোবাসার মধ্যে অনেকেই আছে, হুজুর আপনি একটু রিস্ক নিয়েন না, জান যদি দেওয়া লাগে আপনার আগে আমি যাব, এরকম অনেক বক্তা আছে কি নাই? আছে। যারা আমি যখন
আলাউদ্দিন জিহাদির জন্য মাঠে নেমেছি, তখন দেখেছিলাম আমার অক্সিজেন চত্বরে আমি ওয়াদা করেছিলাম আমি ওই বক্তা নয়, মাঠ গরম করে দিয়ে ঘরের মধ্যে ঘুমাবো ওই বক্তা নয়, আগে মাঠে আসবো, তোমাদেরকে ঘরে ফিরিয়ে তারপর আমি মাঠে ফিরে যাব। আমি কিন্তু আমার ওয়াদা রক্ষা করেছিলাম। তোমরা জানো আমি বেঈমানি করতে আসি নাই, আমি প্রথমে আন্দোলন নেমেছি, আলাউদ্দিন জিহাদিকে বের করে এরপর ঘরে ঢুকেছি। এর আগ পর্যন্ত আমি ঘরে ঢুকি না। এই নারায়ণগঞ্জের জমিনে আবুল হোসেন ভাই আপনারা সাক্ষী আছেন, আমি কতবার এসেছি এর কোনো ঠিক ঠিকানা নাই, আমি অসংখ্যবার এই নারায়ণগঞ্জের জমিনে এসে গেছি। সুতরাং আমি একটা কথা বলতে চাই, যখন অক্সিজেন চত্বরে দাঁড়ালাম তখন দেখলাম আমাকে বেষ্টন দিয়ে আছে আপনাদের মতো কিছু যুবক। আমি যখন নারায়ণগঞ্জে ঢুকলাম তখন 144 ধারা জারি, তখন দেখলাম আমার আশেপাশে অসংখ্য যুবক বেষ্টন দিয়ে আছে। জিজ্ঞেস করলাম তোমরা আমাকে বেষ্টনী দিয়ে আছো কেন? বলছে হুজুর গুলি যদি চলে আপনাকে মরতে দিব না, প্রয়োজনে আমরা মরে যাব। এরকম অসংখ্য যুবক আমি পেয়েছি, কিন্তু ওই যুবক যেগুলো আমার জন্য জান দিতে চায়, আমি ব্যক্তির জন্য নয়, তারা গোলামি করতে চায় দয়াল নবীর। কথা ঠিক কিনা? জাস্ট বোঝানোর জন্য বলছি, যারা জান দিতে চায় ওদেরকে যদি বলি আমার হাতটা কেটে গেছে, রক্তগুলো জমিনে পড়ছে, তুমি একটু চুষে খাবা, বলবেন না। কেন? রক্ত পান করা হালাল নয়, এটা হারাম। কথা ঠিক কিনা? কোথায় আছে? কোরআনে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। আল্লাহ কোরআনের মধ্যে নাসে কাতঈ দলিলে কাতি দিয়ে ঘোষণা করেন, ও আমার বান্দা তোমাদের জন্য মৃত প্রাণীর মাংস এবং রক্ত পান করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। তো আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য? দয়াল নবীর জন্য, আল্লাহর জন্য। এখন ভালোবাসার নাম দিয়ে কি হারাম করতে পারবেন? তাহলে আপনি আমাকে উত্তর দেন, কেউ জানে রক্ত পান করা হারাম, এরপরেও যদি রক্ত পান করে জান্নাতি না জাহান্নামী? কোথায় যাবে? জাহান্নামে। কথা ঠিক কিনা? আপনি দলিল দিলেন, যুক্তি দিলেন, আমারও রক্ত আছে, নবীরও রক্ত আছে, কেউ যদি আমার রক্ত পান করে কবিরা গুনাহ, জেনে শুনে পান করলে ঈমান চলে যাবে। কেউ যদি প্রধানমন্ত্রীর রক্ত পান করে জাহান্নামে যাবে, কেউ যদি রাষ্ট্রপতির রক্ত পান করে জাহান্নামে যাবে, কেউ যদি দুনিয়ার কত বড় ক্ষমতাধর হোক তার রক্ত যদি পান করে জাহান্নামে যাবে। কারণ কোরআন বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আমি আল্লাহ রক্ত পান করা হারাম ঘোষণা করলাম। তাহলে মানতে হবে কার কথা? কার কথা মানতে হবে? আল্লাহর। উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হয়ে গেল রহমাতুল লিল আলামিনের, খুন মুবারক বের হয়ে গেলেন, ঠোঁট মুবারক হয়ে দাঁড়িতে চলে আসলেন। আর 1-2 মিনিট পরে ফোটা ফোটা জমিনে পড়বে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন নবীর খুন জমিনে পড়বে। সাহাবীদের মধ্যে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, নবীর খুন মুবারক যদি ফোটা ফোটা জমিনে পড়ে, কারো পা যদি ওই রক্ত মুবারকের সাথে লাগে, বড় বেয়াদবি হবে। আমি মালিক কাউকে বেয়াদবির সুযোগ দিব না। দৌড় দিয়ে জিহ্বা বের করে দাড়ি থেকে ঠোঁট পর্যন্ত চেটে নবীর খুন মুবারক আপন মুখে নিয়ে নিলেন। নবীর রক্ত মুবারক নিয়ে কে? সাহাবী বেশি বুঝবেন, আমি বেশি বুঝবো। সাহাবী রাসূল খুন মুবারক নিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম মনে করলো ফোঁটা ফোঁটা পড়বে, সেই জন্য মুখে নিয়ে কোথাও গিয়ে দাফন করবে। সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। হযরতে মালিক 7-8 কদম যাওয়ার পরে নবীর রক্ত মুবারক পান করে ফেললেন, গিলে ফেললেন। সাহাবায়ে কেরাম হযরতে মালিককে ধরে দয়াল নবীর দরবারে আনলেন। নবী গো, আজকে আপনার মালিক কি করেছে জানেন? সে কি করেছে? সে আল্লাহ কোরআনে বলেছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত পান করা হারাম। আপনার মালিক আপনার রক্ত মুবারক পান করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, মালিক তুমি কোরআন শিখো নাই? যেখানে নবী টিচার হয়, মালিক ছাত্র হয়, সেখানে কি হযরতে মালিক কোরআন শিখবে না? এটা হতে পারে? আমি তোমাকে শিখাই নাই রক্ত পান করা হারাম, তো নবী শিখিয়েছেন। তো শিখানোর পরে খেলা কেন? আমার আকীদা কোরআনও ঠিক আছে, আমার কাজও ঠিক আছে। সে কেমনে অন্যের রক্ত পান করলে আল্লাহর হুকুম অমান্য হয়, আল্লাহর হুকুম অমান্য হলে জাহান্নামে যায়, অন্যরা একদিকে আর আমার আকীদা, আমার মুনিব মুস্তাফা আমাদের মতো নয়। অন্যের রক্ত
রক্ত পান করলে জান্নাতি জাহান্নামী হয়ে যায়, মুস্তাফার রক্ত পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। অন্যের রক্ত পান করলে জাহান্নামে যায়। আমি মালিকের আকীদা, নবীর রক্ত পান করলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবী উত্তর শুনে এমন ভাবে হাসতে লাগলেন, সাহাবায়ে কেরাম বলেন উহুদের ময়দানের দুঃখ দুর্দশা ভুলে গেলাম, নবীর চেহারার নূরানি বেড়ে গেল। কেমন লাগলো? মধ্যাহ্নের সূর্য জমিনকে যেরকম আলোকিত করে ফেলে, আমার নবীর চেহারা হযরতে মালিকের উত্তর শুনে উহুদের ময়দান আলোকিত করে ফেললো। আমার নবী ডাক দিলেন, ইয়া আসহাবি তাআলাউ বিনা, এ আমার সাহাবী এদিকে এসো, এদিকে এসো। আজকে একটা ঘটনা ঘটেছে। সমস্ত সাহাবী নবীর দরবারে এসে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে এখানে জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরামকে বললেন, জান্নাতি দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় সৌভাগ্যবান, জমিনের উপরে আমরা জান্নাতি দেখব। আমার নবী বললেন, উনজুর ইলা মালিক, আমার মালিকের দিকে তাকাও, কারণ আমার মালিকের ভেতরে আমার খুন ঢুকে গেছে। আমার রক্ত নূর, নূরকে জাহান্নামের আগুন পুরাইতে পারবে না। মালিক দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে গেছে। সাহাবী বলেন, নবীর রক্ত মোবারক পান করলে জান্নাতি হয়, আমার রক্ত খাইলে জাহান্নামে যাবেন, স্কলারের খাইলে আগে যাবেন। কারণ বেয়াদবের রাসূল, মুনাফিকের টাকায় আর আগে যাবে না, দুনিয়াতে জাহান্নাম হয়ে যাবে। তো তোমার রক্ত পান করলে দুনিয়াতে জাহান্নাম, আর নবীর রক্ত মোবারক পান করলে দুনিয়াতে কি? তারপরেও নবী নাকি তার মতো? এরপরেও নবী। আরো কিছু কিছু যুবক শিখায়, পক্ষে বলেন না, ওর পক্ষে বলেন না, ইসলাম এক হওয়া দরকার। মুনাফিক নিয়ে এক করতাম। আমার হোসাইন বুঝা নাই এক কিরকম হওয়া দরকার, আমার ফারুক আজম বুঝা নাই, আমার সিদ্দিক আকবর বুঝা নাই, আমার ওসমান নুরাইন বুঝা নাই, আমার মাওলায়ে কায়নাত মাওলা আলী বুঝা নাই। ইসলাম কিরকম এক করা দরকার। ওনারা তো মুনাফিককে ছাঁটাই করে বের করে দিয়েছেন। সুতরাং মুনাফিক নিয়ে ইসলামের কোনোদিন ঐক্য হতে পারে না, এজিদ নিয়ে ইসলামের কোনোদিন ঐক্য হতে পারে না। ঐক্য যদি করতে হয় আমরা হুসাইনিদেরকে নিয়ে করতে হবে। সেই জন্য আমার পছন্দ হয়েছে আপনাদের এই ডাক। আমরা অচিরেই যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, হুসাইনি কাফেলার সৈনিক আছি, নারায়ণগঞ্জের জমিন থেকে আমি অনুরোধ করে যাব, বয়সে ছোট আমি, আপনাদেরই সন্তান আমি বাবার দোষ ধরতে পারবো না, আকাবির মুরব্বীদের দোষ ত্রুটি বর্ণনা করতে পারবো না, কিন্তু যুবকদেরকে বলে যায়, তোমার যেটা ফেসবুক আছে সেখানে কোনো মুরব্বী আলেম নিয়ে, সুন্নিয়তের আকাবের নিয়ে কখনো বিরূপ মন্তব্য করিও না। আজকে আমি দেখতে পাই অনেকেই অনেক মুরব্বীর বিরুদ্ধে কথা বলে। তোমরা কোনোদিন, তুমি যেই দরবারের হও সেলুট তোমাকে, তুমি যেই পীরের হও সেলুট তোমাকে, তুমি যেই আলেমকে পছন্দ করো সেলুট তোমাকে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুরব্বীদের মধ্যে যদি বিরোধ থাকে, ভাইয়ে ভাইয়ে বিরোধ থাকতে পারে, বাবা ছেলের মধ্যে বিরোধ থাকতে পারে, চাচা ভাইতিজার মধ্যে বিরোধ থাকতে পারে, এগুলো ঘরের বিষয় বাহিরে বলতে নেই। সুতরাং তোমার ফেসবুকে এই সব নিয়ে কোনোদিন লেখালেখি করিও না। প্রত্যেক আলেমকে সম্মান দিও। আজকে না হলে কাল, কাল না হলে এক বছর পরে দেখবে সুন্নিয়ত এক ব্যানারে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা যুবকরা কি কোনোদিন বিশৃঙ্খলা পছন্দ করব? আমরা কোনোদিন গ্রুপিং পছন্দ করব? তাহলে আমরা ফেসবুক ইউজ করব, নবীর প্রেমের কথাগুলো বলবো, আহলে বাইতের প্রেমের কথা বলবো, সাহাবায়ে কেরামের তাজিমের কথা বলবো, আউলিয়ায়ে কেরাম কিভাবে চলেছেন, ওনাদের আদর্শ দিয়ে কিভাবে ইসলাম প্রচার করেছেন, ইসলামের রোমান্টিক সৌন্দর্য দৃশ্যগুলো আমরা জাতিকে মেসেজ করব। ঘরের ভেতরের বিরোধ আমরা জাতির সামনে কখনো বলবো না। আমি যুবকদেরকে এই মেসেজটা দিয়ে যায়। আমি এতদিন পর্যন্ত কাজ করেছি, কখনো দেখেছ কোন সুন্নি আলেমের বিরুদ্ধে বলতে? কখনো দেখেছ কাউকে কটাক্ষ করেছি? কারণ এগুলো সুন্নিয়তের আদর্শ হতে পারে না। সেই জন্য আজকে থেকে নারায়ণগঞ্জের জমিনে যুবকদেরকে বলে যায়,
আমাদের আদর্শ রহমতুল্লিল আলামিন। সুতরাং রহমতুল্লিল আলামিন নবী প্রেম যদি আমার এক নাম্বার হয়, আমরা কোনোদিন কোন সুন্নি আকাবেরকে কটাক্ষ করে কোনো কথা বলবো না। আমরা আজকেই সুযোগ, আজকেই সময় আমরা দয়াল নবীর জন্য এক হওয়ার। সুতরাং আমি যুবকদেরকে বলবো, তোমাদের কার্যক্রম আজ আমার কাছে বড় সুন্দর লেগেছে। আমি 2019-এ মাঠে নেমেছি, আমার গলা সুন্দর নয়, আমি ভালো করে টান তাল দিতে পারি না। আমার স্বপ্ন ছিল, আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, পড়াবো, স্টুডেন্ট রেডি করব, সুন্নিয়তের ময়দানে আলেম উপহার দিব। আমি সেই জন্য আজহার থেকে এসে দর্শে নাজামিতে টিচার হলাম, আমি ছাত্র পড়াইতে লাগলাম। আমার মঞ্চ, আমার স্বপ্ন ছিল না, কিন্তু যখন দেখলাম আজহার থেকে এসে নবীর শানে এমন জঘন্য বেয়াদবি করছে যেটা আব্দুল্লাহ ইবনে উবাই করতে সাহস করে নাই, এমন এমন কটাক্ষ করছে যেগুলো মুনাফিকরা বলতে সাহস পায় নাই। যখন দেখলাম আজহারের নামে বিভ্রান্ত চড়াচ্ছে, আমার ঈমান বলে উঠল, তুমি যদি ঘরের ভেতরে খেদমত করো এটা সামান্যতম খেদমত হবে, মাঠে জিহাদ করলে তুমি হুসাইনি পরিচয় বহন করতে পারবে। আমি হুসাইনি পরিচয় বহন করার জন্য মাঠে নেমে এসেছি। সুতরাং আমি যে কথাটা বলবো, সুন্নি কোনো দিকে কম নয়, কথা ঠিক কিনা? সুন্নি কোনো দিকে কম নয়। নারায়ণগঞ্জের জমিন এটা সুন্নিয়তের উর্বর ভূমি, কথা ঠিক কিনা? এটা আমাদের উর্বর ভূমি। এই ভূমিতে এজিদি কথা বলবে এটা কখনো হতে পারে না। তো আজকে কথা বলার সাহস পেয়েছে কোত্থেকে? আজকে আমাদের গ্রুপিংয়ের কারণে, আমাদের দলাদলির কারণে, আমরা আমাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে। কেউ কখনো মাজার পূজারি বলে, কেউ কখনো বেদাতি বলে। কই ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে তো কোনো দলিল দিতে পারে নাই, মিলাদ কিয়ামের বিপক্ষে তো কোনো দলিল দিতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহর বিপক্ষে তো কোনো দলিল দিতে পারে নাই। তাহলে আজ নারায়ণগঞ্জের সুন্নিয়তের হোসাইনের উর্বর ভূমিতে আমাদের দিকে আঙ্গুল তুলে মাজার পূজারি শব্দ, বেদাতি শব্দ ইউজ করার ক্ষমতা পাচ্ছে আমাদের ভেতরে বিরোধের কারণে। এখনই সময় কারবালার চেতনায় সুন্নিয়তের বিজয় যদি নিশ্চিত করতে চায়, মুরব্বীদের কদমকে সম্মান জানিয়ে যুবকদেরকে এক ব্যানারে আসতে হবে। যদি আমরা এক ব্যানারে আসি, আলাউদ্দিন জিহাদিকে যেভাবে আটকায় রাখতে পারে নাই, ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে আগামীতে এজিদিরা কথা বলার কোনো সাহস খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জের জমিনে মুরব্বীদের প্রতি আজকে আর মেরাজের আলোচনা করলাম না। আগামীতে আসলে মেরাজের বিষয়ে ইনশাআল্লাহ গবেষণামূলক এমন তাকরির দেওয়ার চেষ্টা করব, যেই তাকরির হয়তো বা আগে শোনেন নাই, এরকম গবেষণামূলক তাকরির দেওয়ার চেষ্টা করব। এবং আমি একাডেমিক আলোচনা করতে পছন্দ করি, আমি সেইভাবেই আপনাকে গুছিয়ে বলবো। আজকে ক্লান্তময় শরীর নিয়ে আপনাদের মাঝে এসে